নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। পশ্চিমবঙ্গ পরিবর্তন লড়াই হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের আগামী দিনগুলিতে বিধানসভা 2021 নির্বাচন জন্য লড়াই, তাই বিজেপি পার্টি পশ্চিমবঙ্গ উপস্থাপন। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ সরকার প্রতিবাদ করলেন, বলেন দিদি ঠকেছেন, মিথ্যা কথা বলেছেন। বিজেপি পার্টি তফসিলি মোর্চা ডাকে তফসিলি উপর রাজ্য জুড়ে অত্যাচার, বঞ্চনা সহ কর্মী হত্যা, তফসিলি সম্প্রদায়ের মৌলিক হরণের প্রতিবাদ। কলকাতা চলো অবস্থান এবং ধর্ণা বিক্ষোভ দিলেন। ডা ভীমরাও আম্বেদকর মূর্তি পাদদেশে এই প্রতিবাদকে নেতৃত্ব দিয়েছেন দুলাল চন্দ্র বার বিধায়ক এবং রাজ্য অধ্যক্ষ। এই বিক্ষোভ উপস্থিত ছিলেন সাংসদ এবং এসসি মোর্চা প্রতিনিধিরা। এরকম সবাইকে প্যারা টিচার, পার্ট টাইম, সিভিক পুলিশ সবাইকে রেখেছে, না ওদিকে না এদিকে, না ছাড়তে পারছে না থাকতে পারছে, কোনো কাজই নেই। আর যদি ছাড়তে হয় আপনাকে চাকরি পেতে হবে গুজরাটে যেতে হবে, মহারাষ্ট্রে, কর্ণাটকে, মধ্যপ্রদেশে যেতে হবে, দিল্লি যেতে হবে, এখানে কোনো চাকরিও নেই। দিদিমণি বলছেন সবাইকে চাকরি দিয়ে দিচ্ছে, আমরা জানি তো কোথায় দিয়েছেন, গুজরাটে দিয়েছেন। আজ পশ্চিমবাংলা যত ছেলে পুলে চাকরি করছে দেখুন সব অন্য রাজ্যে। লকডাউনে যখন আটকে গেল লোকজন, তখন জানা গেল কত লোক বাইরে, 40 লক্ষ লোক প্রায় বাংলার বাইরে চাকরি করছে। আর দিদিমণি ভাষণ দিচ্ছেন, বলছে 86 লক্ষ চাকরি দিয়েছি। উনি বিধানসভায় বলেছিলেন, আমি ছিলাম তখন। 86 লক্ষ যদি চাকরি হয়, প্রত্যেকটা গ্রামে বুথেতে 90 জন চাকরি পাওয়ার কথা। আপনি বলুন কোথায় 90 জন চাকরি পেয়ে? আরে 9টা ছেলেও চাকরি পায়নি, খালি ঢপবাজির সরকার চলছে। আবার নতুন করে গল্প শুরু হয়েছে, দুয়ারে দুয়ারে সরকার। বিডিও নাকি আপনার গ্রামে আসবে, বাড়ি আসবে, কেউ বিশ্বাস করে? বিডিও অফিসে গেলে একটা সার্টিফিকেটের জন্য বিডিও বাবুর দেখা পাওয়া যায়। উনি মিটিং করছেন, উনি বাইরে গেছেন, আর তিনি আসবেন আমাদের বাড়ি। সরকারি টাকা দিয়ে পার্টির ইলেকশন প্রচার শুরু হয়ে গেছে, বড় বড় হোর্ডিং লেগে গেছে দিদিমণির ছবি দিয়ে। যেমন সেই লাগানো হয়েছিল বাংলার গর্ব মমতা, ছিল কিনা বড় বড়। আর তার 7 দিন পরে আমফান এলো, সব উড়ে ফাঁক হয়ে গেল, দিদিমণির ছবি গায়েব। আবার সরকারি পয়সা দিয়েছেন, আবার লাগানো হচ্ছে দুয়ারে দুয়ারে সরকার। এইসব স্লোগান দিয়ে গল্প দিয়ে খালি চালিয়েছেন। কত রকম শ্রী, কত রকম সাথী সব প্রকল্প হলো। টাকা কোথা থেকে আসছে? বলছে কেন্দ্র টাকা দেয়। এত সাথী হচ্ছে কি করে, এত শ্রী হচ্ছে কি করে? কাল পরশু যারা চাকরির জন্য পরীক্ষা দিয়ে বসে আছেন, এসএসসির ছেলেরা, সবচেয়ে ভালো পড়াশোনায় পাস করেছেন, চাকরি পাননি 10 বছর ধরে, চাকরিতে নেওয়াই হচ্ছে না, তারা বলেছেন আর যুবশ্রী নয়, এখন হতশ্রী হয়ে গেছে। এরকম সমস্ত প্রকল্পের নাম দিয়ে খালি মিথ্যা কথা প্রচার করা হচ্ছে। মানুষ কি পেয়েছে? যদি কোনো বিডিও বাবু বাড়িতে আসেন, আপনি জিজ্ঞেস করবেন আমার তো যুবশ্রী পাওয়ার কথা, কোনো ছেলে চাকরি পেল না কেন? সবুজ সাথী আমাদের কোনো চাকরি আমরা কিছু পাইনি কেন? লোন পাইনি কেন? জিজ্ঞেস করুন, তাদেরকে উত্তর দিতে হবে। 10 বছর কোনো উত্তর দেননি, খালি গল্প দিয়েছেন, দিদিমণি ভাষণ দিয়েছেন। আজকে সব কিছু হিসাব নিতে হবে। আর এলে ছাড়বেন না, বেঁধে রাখবেন নারকেল গাছে। এখানে মানুষকে মিথ্যা বলে যারা বোকা বানায় আর ভোট নেয়, তাদেরকে ছাড়ি নেই। তাই ওর পার্টির নেতারা কেউ বেরোচ্ছে না, কোথাও যায় না, যাবে কোন মুখে? লোককে বারবার বলে ভোট নেওয়া হয়েছে, কিচ্ছু করেননি। আজকে শুধু চাকরি বাকরি নয়, আপনি ব্যবসা করতে ঘুমটি করুন। সকালবেলা এক নেতা বলবে 500 টাকা দে, সন্ধ্যাবেলা আর নেতা বলবে 500 টাকা দে। 10টা তো গ্রুপ, সবাইকে দিতে থাকলে দোকানে উঠে যাবে। যারা আজকে বাড়ি করতে যাচ্ছেন আবাস যোজনার, আগে আপনি 20,000 টাকা দিন, নাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন না, বাড়ি পাবেন না। আজকে পশ্চিমবাংলায় বাড়ি হচ্ছে না। 80 লক্ষ বাড়ি এখানে দিয়েছে সরকার, কোথায় পেয়েছি আমরা? আর যদি এত বাড়ি হয়, প্রত্যেক গ্রামে তাই কাঁচা বাড়ি থাকতো না, টালির বাড়ি থাকতো না। এই যে আমফানেতে সুন্দরবন এলাকায় এত ক্ষতি হলো, এখানে বসিরহাট আমাদের জেলাতে বাদুড়িয়া, বনগাঁ উড়ে গেল বাড়ি ঘর, গ্রামকে গ্রাম। কেন এত কাঁচা বাড়ি কেন? হিসাব মতো প্রত্যেক গ্রামে 80-90টা পাকা বাড়ি হওয়া উচিত, 100টা হওয়া উচিত। এত বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, খালি কাটমানি দিচ্ছে না বলে বাড়ি তৈরি করতে দেয়। আগে 20,000 টাকা দাও, 30,000 টাকা দাও। সে বলছে দাদা আমার যদি 20,000 থাকতো, আমি তো একটাখানি ইট গেঁথে উপরে একটাখানি ছাপ্পড় দিয়ে দিতাম, আমি তো বসে থাকতাম না, কোথা থেকে পাবো? ঠিক সেরকম বাড়িতে পাকা পায়খানা তৈরি করার জন্য 10,000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, পাচ্ছে না কেউ। কারণ তুমি আগে 1,000 টাকা জমা করো, তারপরে তুমি টাকা পাবে। নিয়ম মতো এখানকার সরকার আরো 3,000 টাকা দেওয়ার কথা, ও তো আগেই খেয়ে ফেলেছে। আবার 1,000 টাকা খেয়ে নিচ্ছে, তো 8,000-9,000 টাকায় কোথায় পায়খানা তৈরি হবে বলুন? একটা ইটের দাম তো প্রায় 15 টাকা পড়ে। তারপর সিমেন্ট দিতে হবে, বালি লাগবে, আবার ছাউনি দিতে হবে। তো ইট কিনলে বালি নাই, বালি করলে সিমেন্ট নাই, দেওয়াল হলে ছাদ নাই, ছাদ হলে দরজা নাই।
কি রাজনীতি শুরু করেছেন একের পর এক অত্যাচার নির্মম অত্যাচারের পরে আজকে দেখুন পশ্চিমবাংলায় মানুষের চোখে অশ্রু বাড়ি রক্তের নাম হইয়ে দিয়েছেন আপনি নাকি নারী দেখুন